উপদেষ্টা আসিফ মাহমুদ আমাকে হঠাৎ করে ফোন দেওয়ার কারণটা কি, আমি কি জানতে পারি? বিশেষ কোনো কারণে আপনাকে ফোন করি নাই, আপনাকে শুধু ওয়ার্নিং করতে ফোন করলাম যে আমাদের দেশে আপনি ফেরত আসেন। যে অর্থ নিয়ে গিয়েছেন সেই অর্থ নিয়ে আমাদের দেশে ঢুকে পড়েন জলদি জলদি, না হলে পরে দেখবেন যে আসতে বাধ্য থাকিবেন অন্য কাজে। অন্য কাজে আসতে বাধ্য থাকিব মানে বুঝলাম না, অন্য কাজটা আবার কি? কিসের জন্য আমি বাংলাদেশে যাব? কখনোই না। বাংলাদেশ থেকে যে অন্যায় অবিচার করে এসেছি, তারপরে প্রশ্নই ওঠে না বাংলাদেশে যাবার। ঠিক আছে, ফোন রাখো রাখো। অন্য কাজে বলতে ওই যে ওয়াজেদ জয়কে যদি অপহরণ করি, তারপর পুতুলকে যদি অপহরণ করা হয়, বাংলাদেশে যদি ওদের দুইটারে আনা হয় কান ধরে, দেখবেন যে মাথাও চলে আসছে। সন্তান আসলে মা এমনিতেই চলে আসবে। কি আসবেন নাকি? আমি আমার সন্তান দুইটারে লুকিয়ে রেখেছি। ওদেরকে আমি যতগুলো বাংলাদেশের অর্থ উপার্জন, মানে যতগুলো উপার্জন তো দূরের কথা, চুরি করেছি, মানি লন্ডারিং করেছি, অন্য দেশে ট্রান্সফার করছি, সবগুলো ওদেরকে দিয়ে ফেলেছি। ওরা এখন কই আছে জানে না কেউ। জানতে আর কতক্ষণ? টেকনোলজির যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, দেখা যায় যে লোকেশন ট্র্যাক করতে বেশি সময় লাগে না। বুঝতে পারছেন আশা করি। কানটা যখন ধরে আস্তে করে বাংলাদেশে টান দেব, ফরফর করে মাথাও চলে আসবে। দেখো আসিফ, আমি এখানে বিয়ে করেছি, মোদিকে বিয়ে করেছি, আমাদের সন্তান হতে চলেছে। আমাকে প্লিজ বাংলাদেশে ডাকার কথা বলবা না। আমি এখন ইন্ডিয়ার আদিবাসী, এখন ইন্ডিয়ার আমি জনগণ, তাই আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না। রাখেন। নরেন্দ্র মোদিও পারে বটে, ফাও মাল পাইছে, শুধু পিছনই মারতেছে। যাই হোক, খারাপ কথা বলতে চাই না, তারপরও বলতে হইল। এখন আপনার কারণে যতগুলো মায়ের বুক খালি হয়েছে না, এটার প্রতিদান আপনাকে দিতে হবে, আপনাকে শাস্তি ভোগ করতে হবে, বুঝছেন? যতগুলো মায়ের বুক খালি হয়েছে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি পাওয়ারে থাকার জন্য আর টাকার লোভে আমি সবাইকে মেরেছি, আমি গুলি করতে বাধ্য হয়েছি, দেশের জনগণকে মেরেছি। সবকিছুর জন্য আমি সরি। রাখলাম ফোন। রাখলাম বলতেছেন কেন? হ্যাঁ, আমি ফোন করছি, আপনাকে কথা শুনতে হবে। আগে কথা শুনুন, তারপর ফোন রাখুন। আপনি যতগুলো মায়ের বুক খালি করেছেন, এগুলার শাস্তি মনে করছেন কি হবে না? অবশ্যই হবে। শুধু একটু সবুর করেন হাসিনা ম্যাডাম। কেউ কিছুই করতে পারবে না। আমাদেরকে কিছু করতে পারবে? আমাদের সম্পর্কে কোনো তোমার ধারণা আছে? হ্যাঁ, আমাদের যতগুলো দুই নাম্বারই কাজকর্ম আছে, এটা তোমরা কেমনে কালেক্ট করবা? এটার ডকুমেন্ট তো কারো কাছে রাখি নাই। আওয়ামী লীগের বড় বড় কয়েকটা চোররে ধরা হয়েছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, এবং তারা টপ করে সব সত্য কথা বলতেছে। একে একে তোমার কুকর্মের কথা সব বলতেছে। এগুলার ডকুমেন্ট রাখা হইতেছে তোমাকে অ্যারেস্ট করার জন্য। ও মা গো, ও বাবা গো, ওরে বাপরে বাপ, কি কথা বললো রে! আমার ভয় লাগছে। নাই, আমি আমার পেটিকোট ভিজে ফেলেছি, মুতে দিয়েছি। ওরে 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 ওরে, আমারে বাঁচা কেউ। ফোন রাখলাম, ফোন রাখলাম। মোদিকে এক্ষুনি গিয়ে বলতে হবে এই ব্যাপারটা। মোদিকে বলে কোনো লাভ নেই, জাতিসংঘর চাপ আছে, মোদিও টের পাইছে। এখন ওইখান থেকে চাপ যখন তোমাদের উপর ক্রিয়েট হবে, মানে মোদির উপর ক্রিয়েট হবে, তখন তোমার পিছনে লাঠি দিয়ে বাংলাদেশে পাঠাই দিবে। তখন কি করবা? না যাইতে পারবা অন্য দেশে, না থাকতে পারবা ইন্ডিয়াতে, বাংলাদেশে আসতে হবে। আর বাংলাদেশে আসলে কি হবে? শাস্তি ভোগ করতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম ভাবে সাপোর্ট করবেন, আর এরকম অ্যামেজিং ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।